তাদের যারা কর্মী তাদের ঘরেও তো মা বোন আছে নাকি? অনেক মা বোন আছে বলে ডাকসুতে ছাত্র শিবির জয়ী হয়েছে। তারা বলেছেন এর আগে যারা পড়াশোনা করেছে দাবিতে তারা এরকম পেশা বা তিনি যা বলেছেন সেটাই ছিল, তাহলে সে কি তারই প্রজন্ম? আমি যে রাজনৈতিক দল জামাত ইসলামী জেনারেল সেক্রেটারি বলেছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যত ডাকসু হয়েছে, আমি যতটুকু জানি 2025 সালে এই ডাকসুতে একমাত্র ছাত্র শিবির জয়ী হয়েছে। এর আগে যত ডাকসু হয়েছে প্রত্যেক ডাকসুকেই ইন্ডিকেট করে তিনি বলেছেন, একটা কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন যেখানে মিন করা হচ্ছে 2025 সালের আগ অবধি যত মা বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা এই তার কুরুচিপূর্ণ বক্তব্যের আওতায় পড়ে। এখন আমি বলতে চাচ্ছি যে আমি একজন নারী, আমার মা বা দাদি কারো না কারো কোনো আত্মীয় এই ঢাবিতে পড়াশোনা করেছে, আমরা তার পরবর্তী প্রজন্ম। তাহলে আমরা কি সেই প্রজন্ম যাদেরকে তিনি বলেছেন এই কথাটা তাদের উত্তরসূরি? আপনি বা আমরা কিভাবে এটা মেনে নিতে পারি? এত বড় একটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে মনে করে তো এইবারে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে সরকারে যাবে, তারা যদি সরকার গঠন করে আমরা তাদের থেকে কি প্রত্যাশা করতে পারি? এমন কি হবে যে আমরা নারীরা ঘরের বাইরে যেতে পারবো না? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা ইডেন মহিলা কলেজে বা আমরা যারা ভার্সিটিতে পড়াশোনা করার চেষ্টা করি বা এত বাধা পেরিয়ে এখানে আসি, তাদের যদি এই মুখটা লেপে দেওয়া হয় তাহলে আমরা কি অর্জন করতে পারলাম? বা কোন মুখটা নিয়ে আমাদের ফ্যামিলি বা দেশের কাছে আমরা ফিরে যাব? বা আমাদের দেখে আমাদের গ্রাম লক্ষ্য থেকে যারা পড়াশোনা করতে আসে তারা কতটুকু এফোর্ট পাবে যে আমার মেয়েকে ঢালিতে বা রাজধানীতে পড়তে পাঠাবো? যদি এমন একটা রাজনৈতিক দলের নেতা হয়ে এমন মন্তব্য করেন